আজকে গোল্ডির ভীষণ কষ্ট হয়েছে। গোল্ডি একটি মেল জিঞ্জার ক্যাট, যাকে ফেব্রুয়ারি মাসে রেস্কিউ করা হয়। রেস্কিউয়ের টাইমে গোল্ডির একটা খুব মেজর অ্যাক্সিডেন্টে ওর পেলভিক বোনের গার্ডেলটা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কিন্তু গোল্ডির বয়স কম থাকায় ওকে কেয়ার নিয়ে ওষুধ খাইয়ে ওর কিন্তু পেলভিক গার্ডেলটা জুড়ে যায়, কিন্তু জোড়ার সময় এমনভাবে জোরে যে রেকটামটা কম্প্রেস হয়ে যায়। এই রেকটাম কম্প্রেস হয়ে যাওয়ার ফলে যখন তখন অতর্কিত কনস্টিপেশনের শিকার হয়। এই কনস্টিপেশন সাধারণ নয়, এই কনস্টিপেশনটা হলে ওর পটি তো আটকাই, সাথে হিসুটাও আটকে যায় এবং বিষয়টা ভীষণভাবে লাইফ থ্রেটনিং হয়ে ওঠে। ফলে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন ছুটতে যেতে হয় আমাদের ডাক্তারবাবুর কাছে। আর এই কাজটা এমনই কাজ যে সেই ডাক্তারবাবু ছাড়া কিন্তু আর কারোর পক্ষে পসিবল না। ডাক্তারবাবুর নামটা এখনই নিচ্ছি না, কারোর দরকার হলে সে আমাকে ইনবক্স করতে পারে। তো ডাক্তারবাবু ছিলেন বলেই ও বেঁচে আছে। ভীষণ ভয় পাই যদি ডাক্তারবাবু কখনো না থাকেন, আউট অফ স্টেশন থাকেন, সেক্ষেত্রে কী হবে জানি না, ভাবতেও ভীষণ ভয় লাগে। যাই হোক, তো কালকে তড়িঘড়ি করে ডাক্তারবাবুর কাছে গোল্ডিকে নিয়ে গেলাম। দেখো কত চেষ্টা করছে, পটি তো বেরোনো দূরস্থান, এক ফোঁটা হিসুও বার করতে পারছে না। এভাবে ও অনেকক্ষণ ছিল এবং তারপরে ওকে সেই ডাক্তারখানা নিয়ে যেতে হলো এবং সেখানে গিয়ে ডাক্তারবাবুর অশেষ কৃপায় মানে ওকে ম্যানুয়ালি এক্সপ্রেস করেই প্রত্যেকবার পটি বের করা হয়। বাট এবারে এতটাই সিভিয়ার ছিল যে ওকে অ্যানেস্থেটিক দিতে হয়েছিল এবং ডাক্তারবাবু বললেন যে ও নর্মালি সেন্সে থেকে ওই জিনিস সহ্য করতে পারবে না। তো ভীষণভাবে মানে কি বলবো, আমরা চোখ দিয়ে দেখেছি কতটা ভয়ঙ্করভাবে ওর পটিগুলোকে বার করা হয়েছে এবং ওর পটিগুলো কতটা শক্ত। যাই হোক, সব কিছুর ভিডিও করা সম্ভব হয়নি, কিছু ছবি কয়েকটা স্ন্যাপ তুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য। সত্যি কথা বলতে আমার 20খানা পেট, তার মধ্যে 4জন এরকম ডিসএবিলিটিতে ভুগছে, খুব কঠোর ডিসএবিলিটি, যেগুলো সত্যি কথা বলতে মেনটেন রাখতে প্রচুর খরচ। তোমরা চাইলে আমাকে একটু সাপোর্ট করতে পারো, সাপোর্ট করলে ওদের জীবনটা একটু ঠিক থাকবে। আমাকে ক্যাট ফুড ডোনেট করতে পারো, অথবা তোমরা অ্যাটলিস্ট যেটা মানে করা যায় আমার মনে হয় হিউম্যানিটি গ্রাউন্ডে, সেটা হচ্ছে ভিডিওটাকে একটু শেয়ার করে দেওয়া, একটু লাইক দেওয়া, একটু সাপোর্ট করা এই কন্টেন্টগুলোকে। কারণ সত্যি সত্যি আমি ওদের পাশে থাকি। তোমরা কেউ চাইলে আমার বাড়িতে এসে দেখে যেতে পারো। 20টা বাচ্চাকে ভ্যাকসিন করে মানে সমস্ত প্রোটোকল মেনটেন করে একদম পেট হিসাবে বাড়িতে রাখা কিন্তু ভীষণ স্ট্রাগল। কিন্তু আমি কিন্তু এগুলো দিনের পর দিন করে যাচ্ছি, আমি কোথাও যাই না ওদের ছেড়ে। আমার আর্নিংয়ের সবটাই ওদের দিয়েছি, কিন্তু তারপরেও কিছুটা বাকি থেকে যায়। সেই বাকি থাকাটাতে কিন্তু তোমাদের পাশে চাই। গোল্ডি ভীষণ কষ্ট পেয়েছে, গোল্ডিকে বাঁচিয়ে রাখা ভীষণ চ্যালেঞ্জিং। তোমাদের যদি সম্ভব হয় তাহলে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং আমার কন্টেন্টগুলোকে একটু সাপোর্ট করো। তোমরা ছাড়া আর কে সাপোর্ট করবে? থ্যাংক ইউ।